বন্ধুরও বাড়ি গো জালালি কবুতর আমারও বাড়িতে আসে রে। ওর বাপ জনের লোক মুঠোটা মুই বাড়ি থাকতে কোনো সময় বাড়ি আয় না। মুই যে কালে বাড়ি না থাকবো না এই কথা ফেরাত করে উঠে না আগে দিয়ে চলে যেতে পারি। ও মনে মুঠো মই খাইয়ে দিব, মোর টার্গেট মিস হয় না। ও মুঠো মই খামুই, ও মুঠো খাওয়ার মন মিস নেই। এই ছেলে এদিকে শোনো। আর বাকুম বাকুম কর। আমি কেডা? সিদ্দিক চাচা বাসা পড়তা। কেডা? দেখে তো বুঝা কিস্তির মাস্টার। তুমি এত কথা কেন বলছো? তোমাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বলো। তুমি কি চেনো বাসাটা? এই এলাকায় কার খোপে কয়টা মুঠো আছে হ্যাঁ মুই জানি। আর সিদ্দিকের মুই চিনব না, এটা কোনো কথা কইলেন আপনি? এই মোর দেখছেন ওই যে সোজা বাড়িটা দেখছেন, ওই এটা হুড়ি আছে, ওই হুড়ির মধ্যে ফকাত করে ঢুকে যাবেন। প্রথম কটাই সিদ্দিকের। ও আচ্ছা, তুমি কি করো? মুই কি করি হেতে আমার কাম আছে, বাড়ি দেয় দিছি সোজা দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এই খারান খারান, মুখ সামলাই কথা কইয়েন। কি হইল? এ মেয়া বোঝেন কি মুই ইংলিশ বুঝি না? মুই ইংলিশ অনার্স করে 8 পাস করছি। ওরে আল্লাহ রে, তুমি কিছুই বদলি। থ্যাংক ইউ মানে ধন্যবাদ, ধন্যবাদ বলেছি তোমাকে। হ্যাঁ ইংলিশ ফুডান লাগে। বুঝো জানো কি কোন ইউনিভার্সিটির শিক্ষক আইছে? ইয়েস নো ফুডায় উড়ান মানের বাড়ি চান্দা আই ইংলিশ ফুড। আচ্ছা তুমি তোমার কাছে যাও। ফালতু তাইয়া আব্বার দ্বারে খবরটা দিতে হবে যে কিস্তি উড়াইয়া সুদে হারাকান্দা টাহা লাগাইছো, কিস্তির মাস্টার আইছে তত্ত্বরি কুড়োর পিপের মধ্যে ডোহো যাইয়া আব্বার খবরটা দিয়ে। আব্বা ও আব্বা কই বাইরে তো পুরি। কি হইছে? এই দৌড়া গেলে মেতাও কা? তোমার কি ডাক উঠছে? ডাক মোরোডে নাই, ডাক উড়াইতে আইছে আমেরে। হারাকান্দার দিয়ে কিস্তি উড়াই আন না, হারাকান্দা সুদে টাহা লাগাইয়া কিস্তি বেড়াকো ঠিক মতো দেবেন না। কিস্তির মাস্টার রাস্তায় আইয়ে জিগাইছে মোর দ্বারে, মুই জয়নাল লেক বাড়ি দেখাই দিছি। হলে কি হরবেন হরেন। ওরে ল্যারের পো, মুই এখন ঘুরমুটা কি হেইয়া ক? হরবেন কি? গত সপ্তাহে অসুয়ের ব্যাগ ধরছেন, ধরে বুং বাং বুঝাই দিয়েছেন পাড়াইয়া। এই সপ্তাহে আইজ আবার আইছে, আজকে আবার আমের আই খোঁজে। ওই পায়খানার পাশে কুড়োর পিপের মধ্যে হান দিয়ে পলান, আর হরবেন কি? মুই জয়নাল লেক উমনি মুঠোরা টার্গেট করছি, ওইটার মিশন দিতে হবে। মুই গেলাম, কি হরবেন এই হরেন। আপনার এইসব কারণে বরিশাল থেকে কিন্তু আমাদের তাড়াই দিচ্ছে। আবার আপনি আপনার ছেলেটারে আপনার মতনই বানাইছেন চোর সাপটা। আপনি তো হচ্ছেন 12 বাতারি, আর যাবার জানি কি হয়। ওরে মাতারি, যেটা কই হেইটা হন, নাইলে কিন্তু কাটি কুটি ভাঙ্গে হলাম। হন, কিস্তির মাস্টার আইলে কইবি মুই মায়ের বাড়ি বেড়াইতে গেছি, সামনের মাসে আইতে কইস। আচ্ছা আচ্ছা, কোথাকার শুনছেন? আচ্ছা এটা কি সিদ্দিক চাচার বাড়ি? না, এটা সিদ্দিক চাচার বাড়ি না, এটা তো আমাদের বাড়ি। কিন্তু রাস্তা থেকে একটা ছেলে দেখাই দিল এটা নাকি সিদ্দিক চাচার বাড়ি। ও ভাইজান, তুমি বুঝতে পারলে না? এ হচ্ছে সুদখোর সিদ্দিকির ছেঁচড়া ছেলেটার কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। ছেলেটা দেখতে যেন অদ্ভুত টাইপের, আর কি বিচ্ছি টাইপের কথাবার্তা। ওর বাপটা হলো একটা সুদখোর, ছেলেটাও হয়েছে সেরকম। মানুষের বাড়ির থেকে আম জাম কাঁঠাল লিচু চুরি করে বেছে বেছে খায়। মাতুব্বর সাহেব যে ওদের বরিশালের থেকে আইনি এখানে ঠাই দিল, বরিশালের থেকে তো ওদের দেশে খেদায় এই ছেঁচড়ামির জন্য, চুরি চুট্টামি করার জন্য। ওরা তার বাগানের তার গাছের ফলই ছাড়ে না। চোরের মতো লাগছে দেখে। আচ্ছা বলেন তো সিদ্দিক চাচার বাড়ি কোনটা? ওদের বাড়ি এই যে একটা বাড়ি, দুটো বাড়ি। 3 নাম্বার বাড়ির পরে ওই যে একটা আপনি নিম গাছ দেখতে পাচ্ছেন, ওই নিম গাছের গোড়ায় যে জিজ্ঞাসা করেন আপনারা দেখাই দেবে। ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। শুনছেন? ভেতরে কেউ আছেন? এটা কি সিদ্দিক চাচার বাড়ি? জি, এটা ওনার বাড়ি। আপনি কে? আমি কিস্তির মাস্টার। উনি তো বাড়ি নেই, উনি মেয়ের বাড়ি বেড়াতে গেছে। আপনি সামনের মাসে এসে। এই সামনে মাসে আসবো মানে? কিস্তি নিয়ে তো একটা কিস্তিও দেননি, দিছেন? আর এইদিকে অফিস থেকে আমার বসে তো চোদন দিচ্ছে। হ্যাঁ, টাকা নেওয়ার সময় তো ঠিকই তো হাতে পায়ে ধরেন। জানতে যান, উনি আইলে ওনার কাছে সব কই। কিস্তি নেওয়ার সময় তো ঠিকই হাতে পায়ে ধরেন, ধরেন না? যে কিস্তি দেন কিস্তি দেন, আবার নেওয়ার পরে তো আপনার একটা কিস্তিও ঠিক মতন দেন না। আর এদিকে বসরা তো আমার ইচ্ছা মতন দিচ্ছে। হাজির লোকরা কোথাকার।
বুকেরি ভিতরে কিরবির কিরবির করে রে জয়নাল লাগো মুরহাডার দিনে অকলেশ তোর দেখাটাই যায় না থাও কমে বাপ পোলাই করে সুদের ব্যবসা মোরে কই পাবি? বাপ পেলাকার সুদের ব্যবসা মুই এ সুদ ফুট লইয়ে ভাবি না মোর মাথায় পেলান আর একটা কি খবর আছে তাই বল। জয়নাল লাগো মুরহাডা হারা দিন করত করত হরে তোমাকে ভিতরে তো কোনো মানবতা নাই প্রত্যেক দিন বেন্ডির সময় জয়নাল লাগো মুরহাডা উড়ানে আইয়ে ফেরাত করে কথা না আগে দিয়ে আড্ডে যায় মুই থাই না বাড়ি ওই মুই ঘুমাই থাই আনালে মুই বাড়ি থাই না হালার ফালা এই সময় আইয়ে আগে মুই আড্ডে যায় কিন্তু ওই মুরহা মুই বাড়ি পাই না ভাই কিন্তু মিশনটা কিন্তু দিয়ে দিতে হবে খোপের পাশে দেখছি সুন্দর উমনি মুরহা বাড়ি ঠেড়ে হাজার দিয়ে থুই দিয়েছে আজগুই সাটাই দি মোড়ারে আলুতে চায় আলুতে বলাই খালি কয় আও আও যাইয়া দুইজনে মনে করো হোমানে তুই খালি খারাই থাকবি যা করার আমি করবো তুই আসো তাহলে চল মিশনটা কমপ্লিট করে ফেলাই। তুমি তো যেই দেখবেন মুরহা করত করে উঠবে না তুমি দেবেন দৌড় মোরে তো ফাইলে বাজা বাহারা জায়গা ল এককালে পিস্কুলে না হইল গেছে গোড়ায় তুই খারাই খালি দেখবি জয়নালি আর খালি কে কোনো আনা আছে নাই বাহিরে মুই দেখবি ঠিক আছে বুঝো না চল ল বন্ধু মিশনটা দিয়ে দিই উমনি মুরগে খাও নাই তো জীবনে তোমরা খাবা পান্তা পাতা আয় আজকে উমনি মুরগে খাইয়ে দেয় কেমন মজা জয়নালি মোতার জায়গা কি পায় না মুরুর কোপের দ্বারে মোতা লাগিলে রে এই তোর কাছে আমার মুরগিকে মুরুরে খাওয়াও কি মুরুরা দেই রোদে হয় না সেগাই রইছে তোর মুরু চুরি হতে আইছি দেই হয় না স্যার উমনি মুরু বেটকাই রইছে আইয়ে দেই যে শক্তি নাই গায়ে এর লিগে দেখলাম যে তোকে মুরু দৌড়িতে পারো নাই তা সে তুই লুঙ্গির তলে মুরগির লুকাই নিয়ে যাচ্ছিলি কেন আমারা দেখে তুই ফেলাই দিলি রোদে সেগাইয়া কাবু কাবু হরে এর লিগে লঙ্গির তলে ছাওয়াই লইছি এটা আমার দোষ হই গেছে মাতব্বরের কাছে তোর নামে বহুত নালিশ গেছে আজকে যে আমি নালিশ করবো যে আমার মুরগি তুই চুরি করে নিয়ে যাচ্ছিস এ মুই তোকে মুরু চুরি হতে আইছি আইডিয়া আইন দেই রোদে সেগাই রইছে তাদের মুরু উমনি মুরু আর খাও কি ছানা ভাত খাও রত লাগবে তোমাকে ভালো পাইলেও দোষ শিখালি তোকে মুরুর শক্তি কেমন হয়তো আমি চোর হয়ে গেছি যা তুই তোর মাতবার আজকে আমি আমার ভাইজানটা বলছে এ ভাইজান যা তোর মাতবারে দেওয়া যাই যা এ ভাইজান ও ভাইজান কি হইছে? এই শালা সিদ্দিকীর চ্যাংড়া ছেলেটা আমার মুরগি চুরি করে নিয়ে চলে গেছে কই কখন এই যে কেবল আমারে দেখে লুঙ্গির তলেতে ফেলাই দিয়ে চলে গেছে তা কোন দিক গেছে এই যে এদিকে গেছে চল দিন চল চল মাতব্বরের কাছে যাবো আমরা মাতব্বরের কাছেও যাবো তার আগে ওরে দেখে আসি ধরতে পারলে আজকে আমার খবর আছে ওরে সুবহানাল্লাহ কাম সারছে দে দৌড় এই দাঁড়া ম্যানেজার লিচু গাছে এবার লিচু নেই কেন কি ব্যাপারটা কি স্যার ওই সিদ্দিকির ওই চ্যাংড়া পোলাটা এই বাগানে নজর পড়ছে ও এই সমস্ত রাতে রাতে কিছুগুলো সব চুরি করে নিয়ে গেছে বিষয়টা তাহলে তো দেখতে হবে। স্যার আপনি একটু দেখেন। আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আমি আপনার কাছেই যাচ্ছিলাম। কি বিপদে পড়েছি বলেন তো? আপনাদের এলাকায় সিদ্দিক মিয়া আছে না, ও আমার কাছ থেকে লোন নিয়ে কিস্তি টাকা আর দেয় না চাচা। উপর থেকে আমাকে অফিসাররা অনেক বকাবকি করে। দেখেন চাচা, আমি ওকে বিশ্বাস করে কিস্তি দিয়েছি, এমন যদি করে তাহলে কেমনে কি হয় বলেন তো? এর একটা বিচার আজকেই করতে হবে আপনাকে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। আর বলেন না কাকা, আমাদের এই যে সিদ্দিক কাকা আছে না, সিদ্দিক কাকার ছেলেটা
আজকে সকালবেলায় আমাকে বাড়ি গেছে যে মুরগিটা চুরি করেছে। আমার ছোট ভাই ও নিজে হাতে ধরেছে ওরে, তা ধরে রাখতে পারিনি, ছুটে পালাই গেছে। এই দেখেন না কাকা, আপনার বাগানের লিচুগুলো ও সব চুরি করে বেঁচে খাইছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো কাকা এই গ্রামের নাম কয়দিন পরে চোরের গ্রাম হয়ে যাবে। আমরা কিভাবে মান সম্মান নিয়ে থাকবো কাকা এখানে? ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। আপনি আজকে একটু দেখেন কাকা। হ্যাঁ, তুমি এখনই সিদ্দিকের ছেলেরে ডাকো। জি স্যার, আমি এই লিচু বাগানেই ওর বিচার হবে। জি স্যার, আমি এক্ষুনি যাচ্ছি স্যার। আচ্ছা। শোনো সিদ্দিক মিয়া, তোমার আগেও বলেছি, এখনো বলতেছি, তুমি এই সমস্ত কুকর্ম তোমার ছেলেরা দিয়ে ছাড়াও। এই গ্রামে যদি থাকতে হয় তাহলে ভদ্রলোকের মতো থাকতে হবে, আর 10 জন যেভাবে থাকে সেইভাবে থাকতে হবে। চাচা একটু দয়া করে বলে দেন আমার কিস্তিটা ঠিক মতন দিতে। আমার বস এমনি উল্টাপাল্টা কথা বলে, চাকরি মনে হয় থাকবে না। এর কিস্তি সময় মতো দিতে হবে। আর এই হাঁস চুরি করা, মুরগি চুরি করা, লিচু চুরি করা, এইসব যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু আমার এই গ্রামে থাকা যাবে না। এটা কঠিনভাবে মনে রাখবা। আর যদি এইটা যদি না করো আর ভদ্রভাবে যদি না থাকো তাহলে তোমাকে কিন্তু গ্রাম ছাড়া করে দেওয়া হবে। এই সমেত, তুই কি ভালো হবি? চাচা মুই তো জয়নের লেগে মুরো চুরি হরি নাই। মুই রাস্তায় দিয়ে যাই দেখি ওগো মন্য মুরহাটা উড়ানে রোদে জায়গায় হই রয়েছে। রোদে দিয়ে থরথরাই কাফে সর্দ হয়ে যায়। মুই যাইয়ে ভালো পাই আর মুরহাটা ধরে মোর লঙ্গির মধ্যে লইছি যেন রোদ না পড়ে। জয়নের লাই কয় কি মুই ওগো মুরো চুরি করছে আইয়া। এই, চুপ বেয়াদব। চরম বিয়াদব। মুরগি তোমার লুঙ্গির মধ্যে গেছে, আর কখনো যেন না শুনি। আর শোনো, তোমাদের ছেলে মেয়েদেরকে ভদ্রভাবে পড়াশুনো করাবা এবং ভদ্রলোক বানাবা। সিদ্দিকের ছেলের মতো চোর বানাবা না। সবাই যেন সমাজে মাথা উঁচু করে তোলে, আর আমাদের গ্রামের যেন সুনাম বাড়ে। মনে থাকবে তো? ঠিক আছে কাকা।